শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল রবিবার, তো সকলকে আবারও জানাই হ্যাপি সানডে। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। তো চলুন সকাল সকাল ভালো দিন দিয়ে দিনটাকে শুরু করা যাক। মেয়ের শরীরটা কালকা থেকে একটু ভালো আছে, তো এই স্নান টান সারা হয়ে গেছে। এবার টিফিন বানাবো, সে কারণে রান্নাঘর থেকে আজকে ব্লগটাকে শুরু করছি। আজকে যেহেতু রবিবার, সে কারণে সকাল সকাল বানিয়ে নিলাম চাউমিন। যদিও মেয়ে খুব একটা খেতে পারছে না, কিন্তু তাহলেও ভাবলাম আজকে রবিবার আর তার মধ্যে চাউমিনটা বানাই, মেয়ের ভালো লাগবে, একটু ঝালঝাল করে চাউমিন বানিয়ে নিলাম। এখনও ঘরদোর গোছানো হয়নি, বিছানা পড়ে আছে, কারণ ওরা একটু লেটে ঘুম থেকে উঠেছে। তো ভাবলাম টিফিন করে নিই, তারপরে ঘরদোর গুছিয়ে রান্নাবান্নাটা শুরু করব। টিফিন করে রান্নার জোগাড়টাও করে নিয়েছি, সবজিগুলো কোটা হয়ে গেছে। আজকে হবে পাঁচমিশালির তরকারি আর ঝিঙে ডাঁটা আলু দিয়ে পোস্ত। তো প্রথমে পোস্তটা বসিয়ে নিই, তারপরে তরকারিটা রান্না করব। এখন ঘড়িতে সবে মাত্র হয়েছে 11টা, রান্নাটা একটু দেরিতেই শুরু করলাম। আজকে কেমন লাগছে? মোটামুটি। ভাতের জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিই। আর এর পাশে তো পোস্তটা হচ্ছে, পোস্তটা এখনও হয়নি। আর আজকে রবিবার, কর্তামশাই কিন্তু আজকেও গেছে অফিসে, কারণ ওদের মঙ্গলবার থেকে একটু অফিসের চাপ চলছে। মঙ্গলবার তো 2বার গেছে অফিসে, আর বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিনই লেট করে এসেছে। আজকে রবিবার তার সত্ত্বেও বেরিয়েছে। বলে গেছে যদিও 1 ঘন্টার জন্য যাচ্ছি, তবে যেতে আসতেই তো 1 ঘন্টা লেগেই যায়। গেলে তো আর 1 ঘন্টা নয়, ওটাকে মোটামুটি 3-4 ঘন্টা ধরেই রাখতে হবে। তো সে কারণে খাবার তাড়া নেই বলেই রান্নাটা একটু দেরিতে শুরু করলাম, কারণ প্রত্যেক দিনই তো ঠান্ডা ঠান্ডা খাবার খাই, আজকে ভাবলাম একটু গরম গরম খাবার খাবো। আর মা তো খান একটাই, যতক্ষণে মা খাবেন ততক্ষণ আমার রান্না হয়ে যাবে। তো পোস্তর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটুখানি লবণ আর মিষ্টি দিয়ে চাপা দিয়ে দিই। ঝিঙেতে এমনি যা জল বার হয়, তাতে তো সেদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। তো এটাকে চাপা দিয়ে পাট শাক এনেছে, সেই পাট শাকটাকে বেছে নিই। পাট শাকের ঝোল বানাবো, বেশ ভালো লাগে খেতে, একটু রসুন ফোড়ন দিয়ে। তো আজকে আর সে কারণে ডাল বানাবো না। আজকে সবজিগুলো দেখে মা খুব খুশি হয়েছে, কারণ আজকে যে সবজিগুলো হচ্ছে সবগুলোই মায়ের প্রিয়। কুমড়ো মায়ের প্রিয়, পাট শাক প্রিয়, আর হয়েছে ডাঁটা। সবই আজকে প্রিয় রান্না হয়েছে মায়ের। আর মা শাক খেতে খুবই ভালোবাসেন, কিন্তু আমরা বর্ষাকালটাতে শাকটাকে একটু অ্যাভয়েড করি, প্রচণ্ড পোকা হয়ে বলে। তো যাই হোক, এনেছে, সে কারণে বানাচ্ছি। এদিকে তরকারিটা আমার হয়ে গেছে, একটুখানি বড়ি ভেজে রেখেছিলাম, সেই বড়িটা দিয়ে নামিয়ে নিচ্ছি। পোস্তটা তো হয়ে গেছে, এবার শাকটা বানিয়ে দেবো, তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট। এখন ঘড়িতে হয়ে গেছে 12:30। এখন ঘড়িতে হয়ে গেছে 2:20। লাঞ্চ নিয়ে বসে পড়লাম। কর্তামশাই তো এতক্ষণে ফিরল অফিস থেকে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে। কালকে যে মশলা মুড়িটা বানিয়েছিলাম, মেয়ের খেয়ে খুব ভালো লেগেছে। আর তাছাড়াও কালকে যেহেতু কর্তামশাইয়ের অফিস থেকে ফিরতে লেট হয়েছিল, সে কারণে ওকে খাওয়ানো হয়নি। তো ভাবলাম আজকে আবারও বানিয়ে নিই, মেয়েরও খাওয়া হবে আর কর্তামশাইকেও খাওয়ানো হবে। এপাশে গরম গরম চাটাও বসিয়ে দিয়েছি, চা রেডি। চা আর মশলা মুড়ি হচ্ছে আজকে সন্ধেকালীন টিফিন। আর মেয়ে মুড়িটা খেতে অত পছন্দ করে না, কিন্তু কালকে এভাবে বানিয়ে দেওয়ার পর ওর বেশ ভালো লেগেছে। তো সে কারণে আজকে আবারও বানিয়ে নিলাম। তো এই টিফিন করতে করতে আজকের ব্লগটাকে এন্ড করছি, কারণ আমার ফোনটা মাঝের মধ্যে হ্যাং করে যাচ্ছে, সে কারণে একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।